আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের 11তম ব্যাচের গুরুত্বপূর্ণ এই ক্লাস আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহেক আপনি কেমন? ওকে, আমি প্রথম বিষয় আপনাদের বলবো। খাতা রাখেন কাছে, কলম রাখবেন এবং এক গ্লাস পানি রাখতে হবে। ঠিক আছে? এক্ষুনি। আর যারা জোহরের নামাজ পড়েননি তাদের বলছি, দ্রুত জোহরের নামাজটা পড়ে নেন। ঠিক আছে? যারা জোহরের নামাজ পড়েননি দ্রুত নামাজ পড়ে নিতে হবে। নামাজে ফাঁকি দিলে হবে না, আল্লাহ কিন্তু ধরে ফেলবে। ঠিক আছে? আল্লাহ কিন্তু শাস্তি দিবেন আমরা যদি নামাজ না পড়ি। ওকে। ওকে, এখন শোনা যাচ্ছে, তার কারণ আমি এত সময় কথা বলতেছিলাম না, এই জন্য শুনতে পারতেছিলেন না। ওকে। তো আমরা চলেন, আমরা দেরি করব না, আমরা আজকের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি এক্ষুনি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই আনমিউট হবেন। আমি পড়া শেষ হবে আমার, তারপরে আপনার স্ক্রিনে এই চিহ্নটা দেখতে পারবেন, ডান পাশের ওইটায় ক্লিক করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো আলহামদুলিল্লাহ বলি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন। বিসমিল্লাহির অনেকের কিন্তু স্টুডেন্ট আইডি দেওয়া নাই নামের শুরুতে। নামের শুরুতে স্টুডেন্ট আইডি অবশ্যই দিতে হবে, হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আবার মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, জোরে বলেন। ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা, জোরে জোরে। রব্বি জিদনি ইলমা। رب زدني علما রব্বি জিদনি ইলমা, জোরে জোরে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن হ্যাঁ, ওকে। তো আমরা গতদিন কয়টা অক্ষর শিখেছিলাম? এক, দুই, তিন, চারটা অক্ষর। কি কি অক্ষর ছিল সেটা? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমার মনে আসে না, আপনারা একটু বলেন তো কি কি অক্ষর শিখেছিলাম? ألف ألف মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আসলে আমি মুরব্বি হয়ে যাচ্ছি তো, এই জন্য আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমার মনে থাকে না। ওকে, যাই হোক, আমরা তাহলে চারটা অক্ষর শিখেছিলাম। প্রথম অক্ষরটা কি ছিল? আলিফ। তারপরেরটা বা। তারপরেরটা ওয়াও। তারপরেরটা মিম। আমরা এই চারটা অক্ষর কিন্তু শিখেছিলাম, তাই না? ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ
ওই চারটা অক্ষর এখন প্রথমে আর একবার লিখব, তারপরে আমরা নতুন পড়া শুরু করব। সবাইকে আপনারা রাজি আছেন? জি হ্যাঁ। ওকে, সবাই কিন্তু রেডি হতে হবে, এক্ষুনি রেডি হতে হবে। কোনোভাবে কিন্তু ক্যামেরা অফ করা যাবে না। আমি কিন্তু অনেকের দেখতে পাচ্ছি ক্যামেরা অফ রয়েছে, আফিফা রয়েছে, তারপরে রাহিমা রয়েছে, তারপরে মাহফুজা বাড়ি আছে, অনেকেই, রেদওয়ান সামি আছে, তারপরে অনেকেই অনেকে যাদের ক্যামেরা অন নাই, আমি উস্তাদদেরকে বলবো প্লিজ তাদেরকে ক্লাস থেকে বের করে দেন। ঠিক আছে? যাদের ক্যামেরা অন না থাকবে উস্তাদরা কিন্তু বের করে দিতে পারে, তখন আমার দোষ হবে না, কিন্তু আমি কিন্তু বলে দিছি আপনাদের। ওকে, তো চলেন আমরা স্ক্রিনটা শেয়ার করি, সবাই খাতা কলম রেডি রাখবেন, আমি লিখতে বলবো তারপরে লিখবেন, হ্যাঁ? দেখেন, আমরা গতদিন প্রথম অক্ষর শিখেছিলাম এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? আল্লাহ, এই অক্ষরের নামটা তো আমারও মনে আসে না, মাঝে মাঝে কি করা যায়? হ্যাঁ, আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। 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 ওকে, এই অক্ষরটা আমরা যখন উচ্চারণ করব শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হয়। আলিফ, আলিফ, কোনো টেনে পড়া যাবে না। আলিফ এরকম বললে ভুল হয়ে যাবে কিন্তু। আলিফ, আলিফ, সবাই জোরে বলেন তো। আলিফ। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আলিফ অক্ষরটা আমরা শব্দের ভিতরে দুই ভাবে পাবো, একটা হলো এরকম আর একটা হলো এই যে লম্বা হয়ে যাবে, এই যে একটু যে এই লম্বা হয়ে যাবে, এটাও কি আলিফ। সবাই আলিফটা ভালো করে লিখে ফেলেন, দ্রুত লেখেন আর পড়েন, সবাই 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 জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। আলিফ। আলিফ। আলিফ, আলিফ, আলিফ। 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 শোনেন, একটা গোপন কথা বলি, যারা এই আনমিউট হয়ে পড়বে না তারা কিন্তু সবাই ফেল করায় দেবো আমি। আর ক্যামেরা ওয়ান না হলে সেও ফেল। ঠিক আছে? তো চলেন আমি আপনাদের থেকে আলিফ অক্ষরটা একটু দেখে ফেলি, সবাই দেখেন। যারা দেখাননি তারা ফেল, যারা ফেল করতেছে তাদের আমি নাম বলে দেব, ঠিক আছে? অমুক অমুক ফেল না লিখলে। ফারজানা, জলিক, আপনি ক্যামেরা অফ করলেন কেন? আপনি খাতা দেখাননি কিন্তু। ওকে, তো চলেন আমরা এরপরের অক্ষরটা এখন শিখি। এরপরে যেটা শিখছিলাম সেটা কি? এই অক্ষরটা খেয়াল করেন, খেয়াল করেন, এই যে এই অক্ষরের নাম কি? বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হয়, সবাই একসাথে জোরে বলেন তো। বা। বা। এই বা অক্ষরটা কোরআন শরীফে আমরা তিন ভাবে দেখতে পাবো, একটা হলো এই যে, ঠিক আছে, এই এক দাঁতের নিচে এক নক্তা। আর আরেকটা আমরা দেখতে পাবো কেমন, এই যে, ঠিক আছে। আর আরেকটা যেটা দেখতে পাবো সেটা হলো এই, আশা করি বুঝতে পেরেছেন সবাই। বা অক্ষরটা পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন, জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে। মুস্তাকিম, ফারিসা, ফাতেমা, ইব্রাহিম, মাইশা, রহিমা, শরীফা, তাসকিন, জান্নাতুল মাওয়া, আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না কেন? আনমিউট হয়ে সবাই পড়তে হবে। ওকে, তো আমি এখন সবার খাতা দেখব, সবাই খাতা দেখান এখন।
বা, বা। আল্লাহ, শুধু একটা লিখছেন কেন আপনারা? অনেকেই একটা লিখেছে কেন? বা, যে 3 রকম 4 রকম আমি লিখেছি, এটা তো লিখতে হবে। হ্যাঁ, অনেকেই লিখেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তো আমরা এখন তারপরে যাচ্ছি। আমরা এই 4টে কিন্তু গতদিন শিখেছিলাম, সেটা কিন্তু আবার রিভাইজ করতেছি, হ্যাঁ। এরপরে কি শিখেছিলাম? এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? জি 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 জি, চলে গেল আমার দিক তাকান। আগেতে লিখতেছেন কেন আপনি? আপনি আগের থেকে লিখতেছেন কেন? সাদা জামা, আপনার নাম নাই এখানে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর ফায়াজুল উবায়েদ, আপনি হ্যান্ড ওরকম করেন কেন? ওকে, তাহলে আবার একটু খেয়াল করেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো ওয়াও। হাসান, আপনি লিখতেছেন কেন? আমি কি লিখতে বলেছি এখন? আগের থেকে লেখা যাবে না। দুই ঠোঁট গোল, ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, এই ওয়াও অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন এরকমই আসে, যখন অন্য অক্ষরের সাথে আসে তখন এভাবে আসে ওয়াও অক্ষরটা। ঠিক আছে? ওয়াও। সবাই পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন। জোরে জোরে পড়তে হবে, অনেকে লিখতেছে না, আমি কিন্তু নাম বলে দেবো। হ্যাঁ, ওকে। শুনেন, অনেকে কিন্তু পড়তেছেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি পড়তেছেন না, আপনারা লিখতেছেন না, এগুলো করা যাবে না, হ্যাঁ। ওকে, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু করা যাবে না, পড়তে হবে আপনাদের, হ্যাঁ। ওকে, এখানে 2-3 জন আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না, এখন আর একজন আছে। ওকে, শুনতে পারবেন আশা করি। ওকে, তো আমরা এই অক্ষরটা এখন আপনাদের কাছ থেকে দেখব। সবাই দেখান তো কেমন লিখেছেন। জান্নাতুল মাওয়া, খুব সুন্দর হয়েছে। তারপরে তহিদুল ইসলাম, খুব সুন্দর। মৌসুমী, আফিয়া, খুব সুন্দর। জারিন খান, খুব সুন্দর। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। তবে আমার লেখাটা ভালো হয় নাই, তাই তো? হ্যাঁ। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ গতদিন লাস্ট আরেকটা অক্ষর শিখেছিলাম, সেই অক্ষরটা ক্লিয়ার করি আগে, তারপরে আজকে নতুন পড়াটা শিখতে যাচ্ছি। ভালো করে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম, মিম। সবাই জোরে বলেন, জোরে জোরে। মিম। এই মিম অক্ষরটা দুই ঠোঁটের, এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে। মিম, 1 2 3 4 আলিফ টান হবে। কয় আলিফ? 4 আলিফ টান হবে, ঠিক আছে? মিম। ওকে, তো এই মিম অক্ষরটা শব্দের ভিতরে আসলে কেমন হয় আমরা গতদিন শিখেছিলাম, সেটা একটু দেখাই দিই আপনাদের। আমি জানি না আমার কথা আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, পাচ্ছেন। সবাই খেয়াল করতে হবে, শব্দের শুরুতে আসলে মিম এই যে, শব্দের শেষে যদি মাঝখানে যদি আসে মিম তাহলে এই যে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে মাঝখানে এরকমও আসে, ঠিক আছে? ওকে, আবার শেষে আসলে কেমন আসে? এটা আসে, আবার অনেক সময় এরকমও আসে। ওকে, তো সবাই এখন লিখে ফেলেন।
আর জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে লিখতে হবে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ক্লাস করে না ডিম পরো ভাইয়া ডিম একটা আরবি ভাষা পরে তুমি কি ওকে, তো আপনাদের এখন আমি খাতাটা দেখব। দেখি সবাই খাতা দেখান। আমি কিন্তু আজকে এখনো নাম বলা শুরু করি নাই, নাম এখন বলবো না, নাম পরে বলবো। ঠিক আছে? হ্যাঁ, ওকে, খুব সুন্দর। তবে আফসার খান তারপরে নাহিদা আক্তার ক্যামেরা অফ রয়েছে দুইজনের। মুস্তাকিম ক্যামেরা অফ রয়েছে। যাদের ক্যামেরা অফ রয়েছে তারা সবাই ফেল। ঠিক আছে? ওকে। তো আমরা ইনশাল্লাহ গতদিনকের গুলো, গতদিন যে 4টা অক্ষর শিখেছিলাম সেটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই এই অক্ষর 4টা 10 বার করে পড়েন তো দেখি কেমন পড়েন। ওকে, আপনারা বুঝতে পারেননি আমার কথা, আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে স্ক্রিনে আমি ওই 4টা অক্ষর লিখতেছি, যে 4টা অক্ষর গতদিন শিখিয়েছিলাম, আজকে আবারও এটা প্র্যাকটিস হচ্ছে। দেখেন, এটার নাম কি? আলিফ। এর পরে এটার নাম কি? বা। এরপরে এটার নাম কি? ওয়াও। তারপরে এটার নাম কি? মিম। তাই না? এই 4টা অক্ষর আপনাদের ঠিকভাবে টেনে, যে জায়গায় টেনে পড়তে হবে সেটা টেনে পড়ে আমরা 10 বার পড়ব। সবাই ভালোভাবে জোরে জোরে 10 বার পড়েন, দ্রুত দ্রুত পড়েন, দ্রুত জোরে জোরে পড়েন, জোরে জোরে 10 বার। অনেকে কিন্তু পড়তেছেন না, জোরে জোরে পড়েন সবাই, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আমরা এখন একটা কাজ করব সবাই মিলে। ঠিক আছে? সে কাজটা কি? সবাই উঠে দাঁড়াবো, সবাই 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 উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, দ্রুত দ্রুত উঠে দাঁড়ান। উঠে দাঁড়াইছেন? হুম। ওকে, সবাই হাত এরকম করেন। ওকে। যারা উঠি নাই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, এবার আমরা সবাই আবার বসে পড়বো, হ্যাঁ? ওকে, সবাই বসেন 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 বসেন। হ্যাঁ, ওকে, আমরা এবার বসে পড়েছি, তাই না? ওকে,
তো এখন আমরা গ্লাস হাতে নেব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাস হাতে নেব। তিনবার অল্প অল্প পানি পান করব, অল্প অল্প করে তিনবারে বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পানি পান করতেছেন না তারা কিন্তু ভুল কাজ করতেছেন, দ্রুত। ওমর, আপনি কিন্তু পানি পান করেন নাই। হ্যাঁ, পানি পান করেন, আপনি তো খুব ভালো। ওকে, তো চলেন আমরা এখন আজকে নতুন পড়া স্টার্ট করব এখন। ঠিক আছে, ওকে, চলেন। এখন আমরা আজকে নতুন পড়াটাই এখন স্টার্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো চলেন, আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি, এখন কিন্তু মনোযোগ সহকারে আপনাদের ক্লাস করতে হবে। কোনোভাবে এদিক ওদিক তাকানো যাবে না, অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, দেখেন, আজকে প্রথম যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষর, আমার দিকে তাকান, সবাই 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 তাকান, তাকান তাকান। জিব্বার আগা, এই জিব্বার আগা, এই যে দুই দাঁত, আপনাদের এই দাঁত আছে, দুই দাঁতের গোড়ায় লাগান। এই যে জিব্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় এভাবে লাগান, লাগান। লাগিয়ে এক আলিফটা নিয়ে একটা অক্ষর উচ্চারণ করতে হবে। কয় আলিফটা নিয়ে? এক আলিফ। আমার দিকে তাকান তাকান তাকান, লাগাইছেন? তা, 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 তা। ওকে, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো। আমি এখন এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা একটু বলি। আমার সাথে সাথে মুখস্থ করতে হবে কিন্তু, না মুখস্থ করলে কিন্তু হবে না। ঠিক আছে, মুখস্থ কিন্তু বাধ্যতামূলক। জিব্বার আগা, সবাই বলেন, জিব্বার আগা, সামনের উপরের, দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়া। জিব্বার আগা, সামনের উপরের, দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে তা উচ্চারিত হয়। সবাই জোরে জোরে বলতে হবে, জিব্বার আগা, সামনের উপরের, দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। হচ্ছে না, মুখস্থ করতে হবে। এই যে এভাবে মুখস্থ করেন, জিব্বার আগা, আমার দিকে তাকান, জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন। আমি তো আগা বলে ফেলেছি কেবলমাত্র, সরি। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। তা, তা, তা। ঠিক আছে, তো আপনাদের ভিতরে কার এটা মুখস্থ হয়েছে? জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে, কার হয়েছে মুখস্থ? হ্যান্ড রাইজ করেন। তাহিয়াতুল রাউজা, জি বলেন তো দেখি কেমন পারেন। ওরকম নয়, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এটা বলতে হবে। কার হয়েছে? বাম হাত তুললে হবে না, ডান হাত উঁচু করতে হয়। শাফাক মাহমুদ বলেন, বলেন। জিব্বার জিব্বার দাঁতে দুই দাঁতের গোড়া সাথে লাগাইয়া। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। সবাই বলেন, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। ঠিক আছে, দেখি আর কে কে আছে। ওকে, আমি দুই তিনজনের কাছে ধরবো, আমরা সবার কাছে ধরতে পারবো না। জি বলেন আপনি দেখি কেমন পারেন। রিদওয়ান, জিব্বার আগা দুই দাঁতের গোড়ায় সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন, বলেন তো দেখি কেমন পারেন।
জিহ্বার উপরে হয়। মৌসুমী পড়তেছেন না কিন্তু, মৌসুমী। মৌসুমী হাতে খেলা করতেছে। ওকে, আমার এবার ভুল ধরতে হবে, দেখি আপনারা কিরকম পারেন ভুল ধরতে। জিহ্বার গোড়া সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, আমারটা কি সঠিক আছে? আমারটা ঠিক নাই, তাই তো? তাহলে এবার আপনারা বলেন তো, আমি সঠিকটা কি হবে? সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়, ঠিক আছে? এভাবে পড়তে হয়। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। আর আমি সকল মা বাবাকে বলবো, প্লিজ আপনারা বিশেষ করে মায়েরা ক্যামেরার সামনে যেন আসবেন না কখনো, এটা একটু খেয়াল রাখবেন। তো আমরা এখন তা অক্ষরটা লিখবো, কিভাবে লিখতে হয় আমি তো আসলে একটু কম পারি, তো দেখবেন আপনারা আমার হই কিনা। হ্যাঁ, দেখেন সবাই, এই যে, ঠিক আছে, আবারও লিখি। তার উপরে কয় নোক্তা? দুই নোক্তা। তা, তা, ঠিক আছে। আগের থেকে লিখবেন না কেউ, আগের থেকে লিখলে সবার ভুল হয়ে যাবে। তা, ঠিক আছে। এবার এই তা অক্ষরটা কে কে আগে লিখতেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাদেরকে ফেল ঘোষণা করতে হবে এক্ষুনি। আর যাদের ক্যামেরা অন নাই তাদের ক্যামেরা অন বাধ্যতামূলক, বলেছি না? হুজুর, দেরি করেন না তো, যাদের ক্যামেরাটা অন নাই আপনি দ্রুত তাদেরকে ক্লাস থেকে বের করে দেন, হ্যাঁ? আর যারা আনমিউট হয়ে পড়বে না তাদেরকেও। ওকে, তো আমরা এই তা অক্ষরটা সবাই এক্ষুনি লিখে ফেলবো। সবাই লেখেন আর পড়েন, দেখি কেমন পারেন। সবাই লেখেন আর পড়েন। মাশাআল্লাহ। ওকে, তো আমরা তাটা ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে তারপরে এটাই আমরা ইনশাআল্লাহ এখন যাব, ঠিক আছে? সবাই এখন এই তা অক্ষরটা কোথায় কেমন ভাবে আসবেন সেটা একটু দেখাই। শব্দের শুরুতে এই তা অক্ষরটা যখন আসবে, এক দাঁত এর উপরে দুই নোক্তা, ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে যখন আসবে, এই যে এক দাঁতের উপরে দুই নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে যখন আসবে, এই যে তাটা এরকম হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই এখন জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে, দেখি কে কে লিখতেছে না, জোরে জোরে পড়েন। পড়েন আর লেখেন। তাহিয়া বিনতে আলী, ক্যামেরা ওয়ান নাই। নিভান, ক্যামেরা ওয়ান নাই। তাজুল আয়ন, ক্যামেরা ওয়ান নাই। শোনেন, আপনারা কারা কারা আনমিউট হয়ে পড়তেছেন না, আমি কি এটা বলে দিব? একেবারে হুজুরের কাছে এখন যদি বলে দিই আপনাদের তো রিমুভ করে দিবে ডাইরেক্ট। তাহলে আপনারা কি ক্লাসে থাকতে পারবেন বলেন? পারবেন না। তো আপনাদের আবারও বলছি, সবাই কি অবশ্যই আনমিউট হয়ে পড়তে হবে। আর সবাই বারবার লিখতে বলেছি, জোরে জোরে পড়েন আর লেখেন। পড়ো পড়ো তা
ওকে, তো আমরা মোটামুটি ক্লিয়ার। তো এখন দেখব কে কে লিখেছে সেইটা। ঠিক আছে, সবাই খাতা এক্ষুনি দেখাতে হবে। রেদওয়ান সামি, সাদিকা মুনতাহা, ফারিসা হক, ক্যামেরা ওয়ান নাই। তামিম, খুব সুন্দর হয়েছে। তারপরে মুশারাত, খুব সুন্দর। সাদিকুর রহমান ফাহিম, খুব সুন্দর। শাফাক, হাসান, তাসকিন, খুব সুন্দর। নুসাইবা, খুব সুন্দর। তারপরে রিজভান হুসাইন, খুব সুন্দর। মেবিন নাজাত, খুব সুন্দর। তারপরে নুদরাত, আপনার খাতা কোথায়? ওকে, খুব সুন্দর। আমান, খুব সুন্দর। ফাতেমা, নাবিহা, খুব সুন্দর। আরাফ, আফরা, খুব সুন্দর। সাজিদ, খুব সুন্দর। আরওয়া, মাহফুজ আহমেদ, খুব সুন্দর। আনিশা রহমান, আফিফা, সফওয়ান সাজিদ, খুব সুন্দর। আরিশা, তাহিয়াতুল রাউজা, খুব সুন্দর। ওকে, হুমাইরা, খুব সুন্দর হয়েছে। তারপরে মাইশা মরিয়াম, খুব সুন্দর। আনিকাফ আফরোজ, খুব সুন্দর হয়েছে। মুস্তাকিম, খুব সুন্দর। তারপরে তফুরন আহমেদ ঋতু, খুব সুন্দর। ফারদিন ইসলাম, তারপরে মাহাদিয়া, মাহাদিয়া ইসলাম, আপনার কিন্তু ক্যামেরাটা অন নাই। ফায়েজুল উবায়েদ, ক্যামেরাটা অন আছে কিন্তু খাতা কোথায়? তৌহিদ ইসলাম, খুব সুন্দর। তাসকিন আহমেদ, তারপরে শরীফা সিদ্দিক, সিদ্দিকা, সালে কি সানিহা, খুব সুন্দর। আফিয়া আবিদা, খুব সুন্দর হয়েছে। মৌসুমী, খুব সুন্দর। ওমর, খুব সুন্দর। আব্দুল্লাহ আল আসাদ, খুব সুন্দর হয়েছে। 9062, আপনার খাতা কোথায়? হুজুর, আপনার খাতা কোথায়? খাতা দেখান। হ্যাঁ, আপনার খাতা দেখান দ্রুত, সাদা জামা গায়ে দিয়ে রয়েছেন। হ্যাঁ, আপনার নামটা লিখে দেন। ওকে, রহিমা ক্যামেরা অফ রয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, খাতা কোথায়? দ্রুত দেখান। আদিবা, খুব সুন্দর কিন্তু খাতা দেখায়নি এখনো। খাতা দেখান। আয়েশা হাসান, খুব সুন্দর। ইর্তেজা, ওয়ালিয়া, খুব সুন্দর। তারপরে ইকান্তিয়া রহমান নাকি, আমি নামটা আসলে পড়তে পারতেছি না, আপনার নামটা কি? ইকান্তিকা রহমান। একান্তিকা রহমান। ওকে, একান্তিকা রহমান। ওকে, তো তারপরে আর কে কে বাকি আছে দেখে আসি। অনেকে কিন্তু এখনো খাতা দেখাই নাই। যারা খাতা দেখাই নাই আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, খুব খারাপ হয়ে গেছেন কিন্তু। ওকে, তারপরে 9243, 9243, তারপরে আছে জান্নাতুল মাওয়া, তারপরে জেরিন খান, তারপরে 9003। আমরা স্টুডেন্টেরই দেখতে পাচ্ছি না। রাদিফা, খুব সুন্দর। ফারজানা জলি, খাতা কোথায় দেখান। খালিদ ফাইজান, খাতা দেখান। তারপরে মিম আক্তার, খাতা কোথায়? মিম আক্তার, খাতা কোথায় দেখান। তারপরে কাহিরা, খুব সুন্দর। আরিবা রহমান, খাতা কোথায়? দেখাননি কেন? জাইমা, খাতা দেখান। আফসার, খাতা দেখান। ওকে, খুব সুন্দর। আহমেদ রুশদান খান, খুব সুন্দর। মিরাজ, খাতা দেখান। খালিদ ফাইজান, ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন। চলেন আমরা এখন সামনের অক্ষরটা শিখতে যাচ্ছি। তো এই অক্ষরটা সবাই আবার একটু বলেন তো, কি অক্ষর এটা, দেখি কেমন পারেন। বলো। তা। তা। দেখেন, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ, বাবুরা কিন্তু আনমিউট হওয়া শিখতে পারি না এখনো হয়তো, এজন্য আনমিউট হতে পারছে না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু আনমিউট করাই দেন বা শিখাই দেন তাদেরকে। ঠিক আছে, আমি এখন যদি আপনাদেরকে একটু বলি, আব্দুল্লাহ আবরার, ক্যামেরা মানে ক্যামেরা ওয়ান নাই, আনমিউট হয়ে পড়েও নাই। মেবিন নাজাদ, আনমিউট হয়ে পড়ি নাই। রেদওয়ান সামি, আনমিউট হয়ে নাই। তারপরে নুদরাত, আপনিও আনমিউট হয়ে পড়েন নাই। আফসার খান, আনমিউট হয়ে পড়ি নাই। আফিফা, ক্যামেরা ওয়ান নাই,
আনমিউট হয়ে পড়ি নাই। ফারদিন ইসলাম একই অবস্থা, আনমিউট হয়ে পড়ি নাই। তারপরে সৈয়দা হুমায়রা সাইদা একই অবস্থা, আনমিউট হয়ে পড়ি নাই। কাজী জাওয়াদ আনমিউট হয়ে পড়ি নাই। মাহাদিয়া ক্যামেরা ওয়ানও নাই, আনমিউট হয়ে পড়ি নাই। তারপরে মাশফিকা আনমিউট হয়ে পড়ি নাই। আব্দুল্লাহ আল সাদ আনমিউট হয়ে পড়ি নাই। জান্নাতুল মাওয়া আনমিউট হয়ে পড়ি নাই। এই যে আপনারা আনমিউটে পড়েন নাই, তাহলে আপনারা কি সবাই ফেল না? তাহলে এখন থেকে যারা আনমিউটে পড়বে না তারা সবাই ফেল, হ্যাঁ? ওকে। মাহফুজ আহমেদ ওয়াসিফ, আপনি কি করতেছেন? গালে কি আপনার? হ্যাঁ, পড়ার সময় তো খাওয়া যাবে না। তো আমরা ইনশাআল্লাহ এখন তারপরে একটা শিখবো, হ্যাঁ? তাহলে তার উপরে কয় নোক্তা? 2 নোক্তা। তার উপরে কয় নোক্তা? 2 নোক্তা। এরপরে যে অক্ষরটা আমরা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন, একেবারে সহজ। সবাই 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 দেখেন দেখেন। আগে যে লিখবে সে কিন্তু ভুল হয়ে যাবে তার। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? হ্যাঁ, এটার নাম কি জানেন? ওকে, সবাই আমাদিকে আমাদিকে আমাদিকে। সবাই তাকান প্লিজ। জিব্বার আগা, এই যে বড় দুটো দাঁত দেখেন দেখেন, এই যে এই 2 দাঁতের গোড়ায় লাগান। জিব্বার আগা লাগিয়ে মোটা আওয়াজে পড়তে হবে। ত, 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 ত। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। ত, ওকে। এখনো অনেকে আনমিউট হয়ে পড়তেছিল না, আনমিউট হয়ে পড়তে হবে সবাই। এই ত অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন, সবাই দেখেন সবাই দেখেন। এই যে ত যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। ওহ সরি, ভুল হয়েছে এখানে। আমি দেখতে পাচ্ছিলাম না একটু। এই যে মাঝখানে আসলে আর শব্দের শেষে আসলে কেমন আসবে? ঠিক আছে। ত, ত মোটা আওয়াজে পড়তে হয়। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো দেখি কেমন পারেন। জোরে জোরে পড়েন, লেখেন জোরে জোরে, আনমিউট হয়ে পড়েন। জান্নাতুল মাওয়া আনমিউট হয়ে পড়েন। জাইমা আনমিউট হন। রহিমা আয়েশা আনমিউট হন। আবরার আনমিউট হন। আব্দুল্লাহ মারুফ আনমিউট হয়ে পড়েন। মুস্তাকিম আনমিউট হন। ওকে। তো মোটা আওয়াজে পড়তে হবে। কেমন আওয়াজ? মোটা আওয়াজে। ত, ত, ত। ঠিক আছে। ওকে। তো সবাই কিন্তু এখন রেডি? সবাই রেডি? খাতা দেখানোর জন্য সবাই রেডি? সবার কি লেখা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ ওকে। তো ঠিক আছে, সবাই এখন খাতা দেখান। বরকতুল্লাহ ক্যামেরা ওয়ান নাই। কোথায় গেল বরকতুল্লাহ আবার? ওকে। মাহফুজা বাড়ি ক্যামেরা ওয়ান নাই কেন? মেবিন নাজাত ক্যামেরা ওয়ান নাই। মাহাদি হাসান ক্যামেরা ওয়ান নাই। ঠিক আছে। তারপরে তাহিয়া ক্যামেরা ওয়ান নাই। তাহিয়া বিনতে আলী ক্যামেরা অন করেন। কাজী জাওয়াত ক্যামেরা অন করেন। বরকতুল্লাহ ক্যামেরা অন নাই কেন? তাহিয়া বিনতে আলী ক্যামেরা অন করেন। জায়মা ক্যামেরা অন নাই। এই যে কাজী জাওয়াত বারবার ক্যামেরা অফ করতেছে কেন? ওকে। জায়মা খাতা দেখান। নিভান খাতা দেখান। নিভান, নিভান খাতা দেখান দ্রুত। মাহাদি হাসান ওকে।
9243, খুব সুন্দর। কাজী জাওয়াত খাতা দেখান। বরকতুল্লাহ খাতা কোথায়? মাহাদি হাসান খাতা দেখান। মেবিন নাজাত খাতা দেখান না কেন? মাহফুজা বাড়ি খাতা দেখান। মাহাদিয়া খুব সুন্দর। রুশদান খাতা কোথায়? আহমেদ রুশদান। কাহিরা খাতা কোথায়? কাহিরা। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। ইয়াসিন নূর খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আবরার। রাদিফা খাতা কোথায়? মাশফিকা। তারপরে মিম আক্তার খুব সুন্দর। খালিদ ফাইজান। মিরাজ। আরিবা। ফারজানা জলি। আব্দুল্লাহ আবরার। রাদিফা জান্নাতুল মাওয়া আব্দুল্লাহ সাদ। তারপরে ইকান্তিকা রহমান। ওয়ালিয়া। ইরতিজা। খুব সুন্দর। আয়সার হাসান, আয়সা হাসান খাতা দেখান। তাওহিদ মৌসুমী। আফিয়া। তারপরে তাসকিন খুব সুন্দর হয়েছে। রহিমা খাতা দেখান। আব্দুল্লাহ আল মারুফ ক্যামেরাম্যান নাই কেন? খাতাও দেখানি, ক্যামেরাম্যানও নাই। ফারদিন খুব সুন্দর। তফরুন আহমেদ ঋতু খাতা দেখান। তাহিয়াতুল রওজা খুব সুন্দর হবে খাতা দেখালে। ওকে, তারপরে আরিশা খাতা কোথায়? সফওয়ান সাজিদ। আফিফা। আরিশা রহমান। আনিকা আফরোজ। মুস্তাকিম খাতা কোথায়? ওকে, নাবিহা। তারপরে আফরা খাতা দেখান। সাজিদ খাতা দেখান। মাহফুজ আহমেদ ওয়াসিফ। মাইশা। মরিয়াম খুব সুন্দর। ওকে, তো তারপরে আমরা ইনশাল্লাহ যাব এখন। ফাতেমা খাতা দেখান। আজমান খুব সুন্দর। শাফাক খুব সুন্দর। মুশাররাত খাতা দেখান। সাদিকুর রহমান ফাহিম। তারপরে নুহি নুদরাত। নুদরাত খাতা দেখান। রায়ান হোসেন। নুসাইবা ক্যামেরাতে নাই। তাসকিন শিকদার খুব সুন্দর। ওকে, খাতা দেখান আপনি। হাসান খুব সুন্দর। তামিম খুব সুন্দর। ফারিসা হক, সাদিকা মুনতাহা। ওমর মালিফা। তারপরে ফারজানা জলি। ওকে, অসংখ্য ধন্যবাদ। সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন তো জোরে, দেখি কেমন পারেন। ত। 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 মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? ত। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। আমরা দুইটা অক্ষর আমরা কিন্তু অলরেডি নতুন অক্ষর শিখেছি আজকে। তো আমরা এখানে একটা কাজ করব, আবার একটু পানি পানের বিরতি আমাদের। 20 সেকেন্ড পানি পানের বিরতি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা গ্লাসটা হাতে নিই সবাই। নেন নেন নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প অল্প করে। যারা পানি পান করতেছেন না তারা কিন্তু ফেল। আর আরেকটা কাজ করব, সবাই 15 সেকেন্ড চোখ বন্ধ করে রাখেন সবাই। দেখি কে কে চোখ বন্ধ করতেছে না। হুম, চোখ খোলা রেখেছে কে দেখি? আ ফারিসা হক, আমি দেখে ফেলেছি। ওকে, ঠিক আছে, এবার চোখ অন করেন। চোখ খোলেন সবাই। ওকে, তো আমরা মোটামুটি দুইটা অক্ষর শিখেছি আজকে। এখন আমি নতুন অক্ষরের দিকে যাব এখন আমরা, হ্যাঁ। এবার দেখবেন সবাই, এবার কোন অক্ষর আমরা শিখবো? এই অক্ষরের নাম কি জানেন? দাল। তিন আলিফ টান, কয় আলিফ? 1 2 3। আগের দুইটা এক আলিফ করে গেছে, হ্যাঁ। দালে কয় আলিফ টান? 1 2 3। এই যে আমার দিক তাকান। জিব্বার আগা, উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন।
কোথায় লাগাতে বলেছি? জিব্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগান। লাগিয়ে উচ্চারণ করতে হবে তিন আলিফটা নিয়ে, 1 2 3। এই যে আমার দিক তাকান। দাল, দাল। সবাই জোরে জোরে পড়েন তো, দেখি কেমন পড়েন। ওকে। তো এই যে দাল অক্ষরটা, এই দাল অক্ষরটা আমরা এখন সবাই মিলে লিখতে যাব, কিন্তু তার আগে আমি তো পূর্ণরূপ দেখালাম। এই দাল অক্ষরটা দুই ভাবে পাওয়া যায়, একটা হলো এইভাবে, আর আর একটা হলো এই যে, সরি, ঠিক আছে, এই যে আরেকটা দাল। সবাই পড়েন লেখেন, জোরে জোরে পড়েন লেখেন, আনমিউট সবাই হতে হবে কিন্তু। যে কয়জন আনমিউট হবে না তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, উস্তাদকে বলে দিব। দাল, আফিফ, আরিবা ক্যামেরা অন নাই কেন? সাদিকুর ক্যামেরা অন নাই? কাজী জাওয়াত ক্যামেরা অন নাই? মাইশা ক্যামেরা অন নাই কেন? ওই কি বলে, আনমিউট হয়ে পড়েননি কেন? তৌহিদ আনমিউট হয়ে পড়তে হবে, আনমিউট হয়ে। রহিমা আনমিউট হয়ে পড়েন। সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া আনমিউট হয়ে পড়েন। ওকে। তো আপনাদের মনে হয় এবার লেখা কমপ্লিট হয়েছে। আমি একটা কাজ করব, এখন আপনাদের খাতাটা দেখব, দেখি কার কার লেখা হয়েছে। ওমর, আপনার খাতা দেখাবেন না? খাতা দেখান। মাহাদি হাসান, মালিফা, সাদিকা মুনতাহা, ফারি, সাহক, তামিম, শাফাক, তাহিয়াতুল রাউজা, তফরুন, আদিবা, মিরাজ খাতা নাই কেন? জান্নাতুল মাওয়া, আহমেদ রুশদান, রাদিফা, আব্দুল্লাহ মারুফ, মুস্তাকিম ক্যামেরাও নাই খাতাও নাই, হুমায়রা, হাসান, তাসকিন শিকদার, সাজিদ, আনিকা, আফরোজ, তাসকিন, তারপরে কাহিরা, ইয়াসিন নূর, আব্দুল্লাহ আবরার, তারপরে ইনতা, একনাতিকা, না, একান্তিকা রহমান, আফিয়া, আনিশা রহমান, আফরাহ, নাবিহা, আফিফা, তৌহিদুল ইসলাম, ওয়ালিয়া, আব্দুল্লাহ আবরার, ফারজানা জলি, ইর্তিজা, ফায়াজ উবায়দ, সফওয়ান সাজিদ, আরিশা, ফাতেমা, নাবিহা খাতা দেখাইছেন তো? আজিমান, নুদরাত, রিজভান, নুসাইবা, মুশাররাত, আরিবা, আইসা, ফারদিন। ওকে। মাহফুজা বাড়ি, জান্নাতুল মাওয়া খাতা দেখান। সিদরাতুল মুনতাহা। ওকে। আফরা মাশফিকা, তারপরে মেবিন নাজাত খাতা দেখান। বরকতুল্লাহ, উম্মে হাবিবা উদ্দিন আফরা, মাহাদিয়া, শুধু আফরা ক্যামেরা অন নাই, ক্যামেরা অন আছে কিন্তু খাতা দেখাননি কেন? মাশফিকা, কাজী জাওয়াদ, তারপরে মাইশা মরিয়াম আনমিউট হয়ে পড়তেছেন না মাঝে মাঝে। তারপরে 9243 মাহনুর, আপনার খাতা কোথায়? তাহিয়া বিনতে আলী ক্যামেরা অন নাই, আফসার ক্যামেরা অন নাই, নিভান রহমান ক্যামেরা অন নাই, সিদরাতুল মুনতাহা ক্যামেরা অন নাই, মাহাদিয়া ক্যামেরা অন নাই, মাহনুর, মৌসুমী, আফরা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কেবলমাত্র কোন অক্ষরটা পড়লাম সবাই বলেন তো জোরে জোরে?
দাল, দাল। ওকে, তো আমরা তিনটা অক্ষর ক্লিয়ার হয়ে গেছে, আজকে আরো দুইটা অক্ষর শিখবো। এখন সবচেয়ে কঠিন একটা অক্ষর, সেটা আমরা এখন শিখতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো প্লিজ ভালো করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনার প্র্যাকটিস যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, আমার ক্ষতিও হবে, ঠিক আছে? আল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন কি অক্ষর। দেখেন সবাই 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 সবাই, এই যে একটা দাগ দিলাম, এই যে নিচের দিকে আসলো, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? জানেন? ও জানেন আপনারা, আমি জানি আপনারা জানেন না, আমিও জানি না, তাই না? দেখেন এই যে গলা, এই গলার মধ্যখান থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়। হালকা বাতাস বের করতে হবে মুখ দিয়ে। হ্যাঁ, 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 হা, এরকম বললে ভুল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সবাই জোরে জোরে বলেন তো। হ্যাঁ, হলো, হলো। হ্যাঁ, ওই যে এটাই বল। মাশাআল্লাহ। হ্যাঁ, 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 এভাবে পড়তে হবে, হ্যাঁ। ওকে, তো আমরা এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হবে আমরা একটু দেখে নিই সবাই, ভালো করে দেখেন। শব্দের শুরুতে আসলে এই যে শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি এই হা আসে তাহলে কেমন আসবে? ঠিক আছে? হ্যাঁ, 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 সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। হ্যাঁ, 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 জোরে জোরে পড়েন আর লেখেন। আপনি লিখতেছেন না কেন? দ্রুত পড়েন আর লেখেন। হুমায়রা লেখেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো ক্লাসের শেষে আপনাদের একটা কথা বলবো, হ্যাঁ। ক্লাস শেষ হওয়ার আগে যদি কেউ চলে যান ওই কথাটা শুনতে পারবেন না কিন্তু, হ্যাঁ। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমরা এভাবে উচ্চারণ করব, ঠিক আছে? হ্যাঁ। ওকে, তো আপনারা কে কি লিখছেন আমি একটু দেখে নিই। সবাই খাতা দেখাতে হবে, দ্রুত খাতা দেখান। দেখি এবার লাস্টের থেকে দেখবো খাতা। আফসার খান ক্যামেরাম্যান নাই, আবরার ক্যামেরাম্যান নাই, নাবান, নিভান ক্যামেরাম্যান নাই, সিদরাতুল মুনতাহা ক্যামেরাম্যান নাই, কাজী জাওয়াদ খুব সুন্দর। আরওয়া খাতা দেখাননি কেন? মৌসুমী খুব সুন্দর। আহমেদ রুশদান খুব সুন্দর। মুশফিকা, মাশফিকা ওকে খুব সুন্দর। মাহনুর খুব সুন্দর। ওয়াহিদা খুব সুন্দর। আবরার খুব সুন্দর। আবরার না আফসার। ফাতেমা, জাইমা 9243, জান্নাতুল মাওয়া খুব সুন্দর। আফিয়া আদিবা খুব সুন্দর। উম্মে হাবিবা খুব সুন্দর। আফরা, বরকতুল্লাহ, মেবিন, নাজাত, মাহফুজা, সিদরাতুল মুনতাহা, আফরা, ওয়ালিয়া, একান্তিকা, একান্তিকা রহমান, তারপরে কাহিরা খাতা কোথায়? রাদিফা ওকে, মিরাজ, আরিবা,
মাইশা, মারিয়াম, আফরা, তারপরে ওয়ালিয়া, ইর্তেজা, আয়শা, আদিবা, আব্দুল্লাহ আল মারুফ, তাসকিন, আনিশা, আনিকা, মুস্তাকিম, তফুরান, তফুরান, খুব সুন্দর, ফারদিন, ফায়েজ, আল উবায়েদ। তারপরে আর কে কে আছেন? যাদের মাথায় স্কার্ফ নাই, মাথায় স্কার্ফ দিতে হবে দ্রুত। হিজাব দিতে হবে, মাথায় স্কার্ফ দিতে হবে। ওকে, আফিফা, ওকে। তারপরে আর কে কে আছে? আফরা, ওকে। সাজিদ, খুব সুন্দর। তাহিয়াতুল রওজা, আরিশা, সফওয়ান, সাজিদ, ওকে। তো আর কে কে আছে বাকি? আহ নুদরাত, খাতা দেখান। জলি, ফারজানা জলি, ওমর, মাহাদি হাসান, খাতা দেখান। মালিফা, সাদিকা মুনতাহা, হাসান, তাসকিন, নুসাইবা, রেজওয়ান হুসাইন, মুশাররত, তামিম, ফারিসা হক, সাফাক, নাবিহা, আফরা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা এই কেবলমাত্র যে অক্ষরটা শিখেছি, সবাই জোরে জোরে বলেন তো, এই অক্ষরের নাম কি? হ্যাঁ, হ্যাঁ, গলা চেপে পড়তে হয়, হ্যাঁ। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ এরপরে আর একটা অক্ষর শিখবো। আর সে অক্ষরটা কি, সবাই খেয়াল করতে হবে। কোন অক্ষরটা আমরা শিখবো? এই যে 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 চলে গেল, চলে গেল, দেখেন দেখেন, ওই দৌড় মারলে। ঠিক আছে, এই যে এই যে এই যে এই অক্ষরের নাম কি? আইন। গলা চেপে উচ্চারণ করতে হবে, 3 আলিফ না 4 আলিফ। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়তে হবে। এই যে আমার দিক থেকে, আমার দিকে, আমার দিকে, এই যে আইন। আইন এরকম বললে ভুল। আইন, সবাই জোরে বলেন। আইন, জোরে জোরে। আইন, একসাথে। মাশাআল্লাহ। তো এই আইন অক্ষরটা শব্দের ভিতরে কয়ভাবে পাওয়া যায় কোরআন শরীফে, আমরা সেটা এখন ক্লিয়ার হব, হ্যাঁ। সবাই কিন্তু দেখবেন, ভালো করে ভালো করে ভালো করে দেখেন। এই যে দেখেন দেখেন দেখেন, চলে গেল। এই যে শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে যদি আসে তাহলে এমন, শব্দের শেষে যদি আসে তাহলে আইনটা কেমন হবে? এই। ওকে, তো সবাই বারবার লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আইন। ওকে, তো সবাই লিখতেছে, আমি দেখতেছি। যাদের লেখা শেষ হয়েছে তারা খাতা দেখাতে শুরু করেন। যাদের লেখা শেষ তারা খাতা দেখান দ্রুত দ্রুত। তফুরান, নাবিহা, নুদরাত, আফরিন, খাতা দেখান। আদিবা ইসলাম, ওমার, ফারিসা হক, সাদিকা মুনতাহা, আফরা,
মালিফা খাতা দেখায়নি। তুফরান ওকে। নাবিহা খাতা দেখান। ফায়াজ খুব সুন্দর। রহিমা ক্যামেরাম্যান নাই। হাসান, ফারদিন, শাফাক, আফিফা, তাহিয়াতুল রওজা খাতা দেখান। মাহাদিয়া খুব সুন্দর। তাসকিন শিকদার, মোশাররত, ইরতেজা, তারপরে হুমায়রা সাইদা, হুমায়রা সাইদা সাইদা, আপনি কিন্তু খাতা দেখাচ্ছেন না, ক্যামেরাম্যান নাই। নুসাইবা আবেদিন, লামহা, আরিশা, সাফওয়ান, ক্যামেরাম্যান আছে কিন্তু খাতা দেখান। সফান সাজিদ, আফরা খাতা দেখান। তাসকিন খুব সুন্দর। জাইমা, আয়েশা, তারপরে মুস্তাকিম খাতা দেখান। হ্যাঁ ওকে খুব সুন্দর। তারপরে আনিকা আফরোজ, সাজিদ, ইসনাইন, লাবিব, মাহনুর, ওয়ালিয়া, মাহফুজা বাড়ি, সিদরাতুল মুনতাহা, মাহাদি হাসান, আরিবা, আইফা আদিবা, আবিদা, মিরাজ আহমেদ, সাদিকুর রহমান, আফসার, রাদিফা খাতা কোথায়? তৌহিদ ইসলাম, ফাতেমা, মাইশা মারিয়াম, ওকে। তারপরে আফরা, মৌসুমী, মেবিন নাজাদ, একান্তিকা রহমান। আসলে আপনার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না ঠিক করে, হ্যাঁ। ওকে। জান্নাতুল মাওয়া, তামিম, সিদরাতুল মুনতাহা, 9243। আপনি হাতে খেলা করতেছেন কেন? ওকে। আরিবা রহমান খাতা কোথায়? খুব সুন্দর হয়েছে বাট আমি দেখতে পাচ্ছি না। মাশফিকা, বরকতুল্লাহ, আহমেদ রুশদান, ফারজানা, ফারজানা জলি খাতা নাই কেন? রিজভান, তারপরে আব্দুল্লাহ আবরার, মুত্তাকিনা, আর কে আছে? কাহিরা, কাজী জাওয়াদ, আব্দুল্লাহ আল মারুফ, আনিশা রহমান ক্যামেরাওয়ান নাই। আরওয়া ক্যামেরাওয়ান নাই। তাহিয়া বিনতে আলী ক্যামেরাওয়ান নাই। ওকে। তো সবাই একসাথে বলেন তো, আমরা কেবল যে অক্ষরটা শিখলাম এই অক্ষরের নাম কি? সবাই জোরে জোরে আনমিউট করেন। ওকে। তো আমি আপনাদের বলেছিলাম যে আমরা ক্লাসের শেষে একটা কথা বলবো। আর সে কথা হলো যে আমাদের ট্রায়াল ক্লাস 6টা হওয়ার কথা, আমরা আজকে 3টা ক্লাস আমাদের কমপ্লিট হলো। আর আছে কয়টা? 3টা ক্লাস। তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের এখানে ভর্তি করতে চান, আমরা আজকেই আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব। ওই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন এবং যে ভর্তি ফিটা রয়েছে এবং মাসিক ফিটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন, দিয়ে আপনাদেরটা কনফার্ম করবেন। আমরা কিন্তু অল্প কিছু স্টুডেন্ট নিব, সেটা দেখা যাচ্ছে 20-30 জন এরকম আমরা নিব, বেশি নিব না আমরা। তো যারা আগে ফর্ম পূরণ করবে, আগে ভর্তি ফিটা দিবে, তাদেরটা আমরা আগে কনফার্ম করব। ঠিক আছে? তো এটা যদি আপনাদের দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন না পরবর্তীতে যখন আমাদের আসন ফিল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা আপনাদের ধারণা আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের যে ভর্তি ফি আর মাসিক ফি এটা আপনারা অলরেডি জানেন। তারপরে আমি আবার একটু বলি, আমাদের ভর্তি ফি হলো 1,000 টাকা আর মাসিক ফি হলো 1500 টাকা। তো আমি আবারও বলছি, আমাদের আসন কিন্তু 30 থেকে 35 এরকম হইতে পারে, এর বেশি হবে না। তো এর নিচেও আমরা যখন এটাই করে ফেলবো তখন কিন্তু আমরা আর নিতে পারবো না। 20-25 এরকমই আমাদের টার্গেট। তো 20 জন 25 জন হয়ে গেলে কিন্তু তারপরে যদি আপনি করেন বলেন তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে, আমরা নিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, বাবু ক্ষতিগ্রস্ত হবে। আমি চাই বাবু ক্ষতিগ্রস্ত না হোক। ঠিক আছে? তো আপনারা অবশ্যই, আমি আজকেই ফর্মটা দিয়ে দেবো, ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনারা যে নাম্বারে পেমেন্টটা করবেন, আমি সে নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে। ওকে, আমাকে একটু সুযোগ দিবেন, জাস্ট নাম্বারটা আমি একটু লিখে নিই।
0194206870। আর আমরা কিন্তু আপনাদের আজকেই ফর্মটা দিয়ে দিব। আমি মনে করছিলাম যে পরে দিব, কিন্তু না, যেহেতু আমাদের প্রথম 6টা ক্লাস ট্রায়াল ছিল, 3টা ক্লাস শেষ, আপনারা মোটামুটি একটা ধারণা অলরেডি পেয়ে গেছেন। তো আমরা যেহেতু একেবারে অল্প কিছু স্টুডেন্ট নিব, সেটা 20-25 জন এরকম হইতে পারে, তো এটা কাভার হয়ে গেলে আমরা কিন্তু আর নিতে পারবো না। তো এই জন্য অবশ্যই আপনাদের আজকাল এর ভিতরে আপনাদের ফর্মটা ক্লিয়ার করতে হবে, ফর্ম পূরণ করতে হবে এবং পেমেন্ট করতে হবে। এই যে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারে আমাদের বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, পাঠিয়ে অবশ্যই আপনাদের স্ক্রিনশটটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? আর ফর্ম পূরণ কিন্তু অবশ্যই করতে হবে, আমি যে ফর্মটা একটু পরে দিব। ঠিক আছে? ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোনো অভিভাবকের কোনো কথা থাকলে সেটা আমাকে এখন বলতে পারেন।